মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে তো রবিবার, মানে ছুটির দিন। আর আজকে ন্যাড়াপোড়া, কালকে দোল। তো দোলের আগাম শুভেচ্ছা সবাইকে জানাই। তো রবিবারে তো আমাদের কোনো ছুটিই হয় না, রবিবারে আরও বেশি করে কাজ। তো এই দেখো আমাদের গাছে লেবু হয়েছে, তো দেখালাম। এবছর মানে গত বছর 2টো না 3টে হয়েছে, আর এবছর এই অনেকগুলোই হয়েছে। তো আমি সকালবেলা উঠেই বাসি কাজ সেরে চাটা বসিয়ে দিলাম। তো সকালবেলা উঠেই তো আগে চাটা খেতে হয়, তো সেই জন্য আগে সবাইকে চা দিলাম, দিয়ে আমি একটু চা খেলাম। তো আজকে আর ভাত করলাম না, একটু রুটি করছি। আর টক দই আছে, টক দইটা আগে বাটিতে নিয়ে রেখে নিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে যখন রুটি দেবো তখন গলে যাবে। তো আমি একটু আলু ভেজে নেব, টক দই, আলু ভাজা আর কলা আছে, এই দিয়ে সকালের খাবারটা ভালো হয়ে যাবে। তো আমি আটা মেখে রেখেছিলাম, মিষ্টুর বাবা বেরিয়েছিল, চলে এসেছে। তো হঠাৎ করে একজন ফোন করলো, এক্ষুনি একটা ব্লাড টানতে, মানে ব্লাড নিতে হবে। তো সেই জন্য ওর বাবাকে আগে তাড়াতাড়ি করে দিয়ে দেবো, তারপরে ওদের দুজনকে দেবো, দাদুকে আর মিষ্টুকে দেবো। তো আমাদের মেয়েদের জীবনটা এমনই, শুধু ঘরের কাজই মানে বেশিরভাগ করতে হচ্ছে, কিন্তু এখন তো আর সেই দিন নেই। এখন মেয়েরা ঘরেও করছে, বাইরেও করছে। তো আমিও চাই কিছু একটু করতে, যতক্ষণ না কিছু করতে পারছি হার মানতে চাই না। যাই হোক, রুটি করে সবাইকে আমি খেতে দিচ্ছি। ওর বাবাকে আগে দিয়ে দিলাম, তারপরে মিষ্টুকে আর ওর দাদুকে দিচ্ছি। আর আমিও নিয়ে মানে আমারও খিদে পেয়ে গেছে, সেই জন্য আমিও করে নিলাম। তো আমি একটু বোঁদে আর টক দই মিশিয়ে, বোঁদে না মিহিদানা নিয়ে এসেছিলো, তো টক দই মিশিয়ে আমি খেলাম। তো আজকে দুপুরবেলা রান্নাটা একদম নিরামিষ হবে বললো, মাছও হবে না, মাংসও হবে না। তো আমি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ বসিয়ে দিলাম। আর একটু করব, বেগুনি করব, আর একটু আলু গোল গোল করে কেটে বেসনের গোলায় ডুবিয়ে ভাজবো। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে 3টে ছিল, আর একটু থাকলে ভালো হতো। যাই হোক, মানে বেশি নেইও, তো এতেই যথেষ্ট হয়ে যাবে। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিলাম, উচ্ছেগুলোও ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন একটু ফোড়ন দেব। তো মানে তিতর ডালে ফোড়নের জন্য আমি রাঁধুনি ফোড়ন নিয়েছি, আর তেজপাতা আর আদা। তো তেঁতর ডালটা গরমকালে, তেঁতর ডাল, টক ডাল, এগুলো গরমকালে যত গরম পড়বে তত খেতে মানে বেশ ভালো লাগে। তো ডালটা আমি দিয়ে দেবো এখন। তো ডালে একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, মানে মিষ্টিটা দিলে একটু ভালো লাগে, টেস্টটা আরও বেশি পাওয়া যায়। তো ডালটা এবার নামিয়ে নিলাম। আর এবার আমি একটু স্নান সেরে আসব, স্নান সেরে তারপরে মিষ্টুর বাবা পুজো দিয়ে দেবে বললো, ঘরটাও মুছে দিয়েছি। তো এখন এই গরম গরম বেগুনি আর আলুর বড়াটা ভেজে ওদের খেতে দেব। তো বেগুন বেশি ছিল না, সেই জন্য একটুখানি বেগুন ছিল বলে আমি এইটুকু কেটে, মানে কোনো রকমে কেটে কেটে দিয়েছি, তা ভালোই হচ্ছে বেগুনিগুলো। বেশি তেল বলে আমি একটা কাগজে নিলাম, যাতে তেলটা টেনে যায়। তো আলুর বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠছে, ভালোই লাগছে দেখতে। তো দাদুকে আর মিষ্টুকে আগে খেতে দিয়ে দিচ্ছি। ভাতটা গরম গরম করেছি আজকে, আর ভাত মানে সকালে তো রুটি করেছি বলে ভাতটা দুপুরেই করে নিলাম, তো সেই জন্য আর গরম করতে হলো না। তো মিষ্টুকে আগে দিয়ে দিচ্ছি, তারপরে দাদুকে দেবো। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, এখন একটু উঠে জামা কাপড়গুলো তুললাম। আর সন্ধেও হয়ে গেছে, সন্ধেটাও আমি দিয়ে দিচ্ছি। ওর বাবা মিষ্টুকে আনতে গেছে, মিষ্টু পড়তে গেছে, তো সেই জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর পরের বার নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কালকে তো দোল, সবাই ভালো করে দোল খেলবে, রং মাখবে।
তো আজকে এই পর্যন্ত, পরের বার নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে। নমস্কার।